বিরতির পর আবারও স্বাগত সংবাদে। ভারতকে বোঝাতে এবার রাশিয়ার সহযোগিতা চাইল পাকিস্তান। মস্কোতে পাকিস্তানের রাষ্ট্রদূত এই নিয়ে রাশিয়া সরকারের সাথে আলোচনা চালাচ্ছেন। ভারত হামলা করতে পারে এই ভয় এখন জাঁকিয়ে বসেছে পাকিস্তানকে ঘিরে। অর্থাৎ গত 22 এপ্রিল পেহেলগাঁও ঘটনার পর ভারত এবং বাংলাদেশ দুঃখিত পাকিস্তানের মধ্যে যে অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে কিন্তু নতুন করে উঠে এলো নতুন তথ্য। জানবো আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব বাবু, কি জানা যাচ্ছে এই বিষয় নিয়ে? দেখুন, একদিকে পাকিস্তান দেখবেন যে উত্তেজনা তৈরি করছে, ভারত বিরোধী সমস্ত রকম কাজকর্ম করে যাচ্ছে, আর একদিকে ভারতের যারা মিত্র শক্তি, ভারতের যারা বন্ধু, সেই দেশগুলোর পায়ে হাতে ধরছে। এর আগে আমরা দেখেছি যে আমেরিকার বিদেশ সচিব তার পায়ে ধরেছে তার পাকিস্তান, যে ভারতকে বোঝান আমরা কোনো হামলা করিনি, আমাদের সঙ্গে কোনো যোগ নেই। এবারে রাশিয়াকে ধরেছে, কারণ জানো যে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো। যেমন আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, আমাদের সম্পর্ক প্রত্যেকটা দেশের সঙ্গেই ভালো, একমাত্র পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে ছাড়া। তো সেই অবস্থায় দাঁড়িয়ে যে তারা বুঝতে পারছে যে মিত্র যারা দেশ আছে, ভারতের বন্ধু, ভারত যাদের কথা শোনে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমেরিকা এবং রাশিয়া। এই দুটি মিত্র দেশকে তারা ধরেছে। রাশিয়ার যে মানে তোমার পাকিস্তানের যিনি রাষ্ট্রদূত রয়েছেন মোহাম্মদ খালিদ জামিল, তিনি এখন তদবির করছেন রাশিয়া সরকারের কাছে যে আপনারা ভারতকে বোঝান, ভারতের সঙ্গে কথা বলুন, ভারত যাতে কোন রকম ড্রাস্টিক অ্যাকশন না নেয়। দেখো বিপ্লব, আবার বলি যে একদিকে যখন তারা উত্তেজনা তৈরি করছে, সীমান্তে প্রতিদিন গুলি চালাচ্ছে, জঙ্গিদের অনুপ্রবেশ করিয়ে দিচ্ছে, ভারতের উপর নিউক্লিয়ার বোমা ফেলার, পরমাণু বোমা ফেলার হুমকি দিচ্ছে, আবার আরেকদিকে যে কখনো আমেরিকার পায়ে ধরছে, কখনো রাশিয়ার পায়ে ধরছে। এবং যেটা কয়েকদিন আগে গত শুক্রবার দিন যখন পাকিস্তানের বিদেশ মন্ত্রী তথা তিনি ওখানকার উপ প্রধানমন্ত্রী ইশাক দার, তিনি পাকিস্তানের যিনি বিদেশ মন্ত্রী রয়েছেন সার্গেই ল্যাভরভ, তার সঙ্গে তিনি কথা বলেছেন। গত আমাদের বিদেশ মন্ত্রীর সঙ্গে শুক্রবার আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, তিনিও রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে তিনি কথা বলেছেন। এবং এখন কিন্তু পাকিস্তানের বিদেশ যিনি রাষ্ট্রদূত, যিনি মস্কোতে রয়েছেন, তিনি ওখানে গিয়ে ধরাধরি করছেন সরকারের, রাশিয়া সরকারকে, যে ভারতকে বোঝানোর আপনারাই পারেন এবং সেক্ষেত্রে মিত্র দেশ আপনাদের কথা শোনে, তাতে কিন্তু ভারত একটা মানে যাতে কোনো হামলা, কোনো উত্তেজনা তৈরি না হয়। অথচ ভারত কোনো উত্তেজনাই তৈরি করছে না, কিন্তু এখন তারা এতটাই আতঙ্কিত হয়ে গিয়েছে, কারণ তারা তো জানে যে 26 জন খুন করার পেছনে যে পাকিস্তানের মদত রয়েছে, প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। পাকিস্তান আর্মির যে স্পেশাল কমান্ডো, তার একজন প্রাক্তন জওয়ান, তিনি এই হামলার নেতৃত্ব দিয়েছেন, সুলেমান মুসা। অর্থাৎ এখন পাকিস্তানের সবকিছু ওপেন হয়ে যাচ্ছে, যার জন্যই তারা পায়ে ধরাধরি করছে, কখনো আমেরিকাকে ধরছে, কখনো রাশিয়াকে ধরছে। এবং এক্ষেত্রে তাদের একটা বক্তব্য, যেটা কেন রাশিয়াকে তারা ধরাধরি করছে, তার কারণও আছে। জানো যে 1965 সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল, তখন পাকিস্তান মানে পর্যদস্ত, মানে পাকিস্তান প্রচন্ড বিপদে পড়ে গেছিল, ভারত এত চেপে ধরেছিল, যার ফলে তারা তখন রাশিয়ার কাছে তারা ছুটে যায়। এবং রাশিয়া এবং আমেরিকার নেতৃত্বে কিন্তু তাশকান্দে 1966 সালের 10ই জানুয়ারি চুক্তি হয়েছিল, যেটাকে তাশকান্দ চুক্তি বলে। ভারতের প্রধানমন্ত্রী সেই সময় ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন আইয়ুব খান। অর্থাৎ তারা বুঝতে পারছে যে তখন কিন্তু এই সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়ন যেহেতু এই চুক্তি তখন উজবেকিস্তানে হয়েছিল, তখন গোটা সোভিয়েত ইউনিয়ন ছিল। অর্থাৎ তারা এই জায়গাটা কেন ধরছে, তখন যে তাশকান্দ চুক্তি হয়েছিল সেটাতে আমেরিকা সহযোগী এগিয়ে এসেছিল এবং সোভিয়েত ইউনিয়ন এগিয়ে এসেছিল, দুটোই ভারতের বন্ধু, এখন রাশিয়া হয়ে গিয়েছে ভেঙে। তো এখন সেই কারণেই তারা চাইছে যে আমেরিকার পাশাপাশি রাশিয়াও হস্তক্ষেপ করুক, যাতে ভারত তাদের উপর হামলা না করে। অর্থাৎ তারা একদিকে এতটাই আতঙ্কিত হয়ে গিয়েছে যে তারা ভয় পাচ্ছে ভারত যে কোনো সময় তাদের উপর হামলা করতে পারে, কারণ তারা এই সমস্ত অপরাধগুলো দীর্ঘদিন ধরে অপরাধগুলো চালিয়ে আসছে এবং এখন আর ভারত সহ্য করবে না। এবং এই আতঙ্কেই তারা রাশিয়াকে ধরছে, এখন রাশিয়ার পায়ে ধরছে, আগে তো আমেরিকার পায়ে ধরেছে। অর্থাৎ বলতেই পারো যে তারা একটা আতঙ্কগ্রস্ত দেশে পরিণত হয়েছে, ঘুমায় না তারা। পাকিস্তানের যিনি প্রেসিডেন্ট, তিনি গত পরশুদিন অর্থাৎ
শনিবার দিন গভীর রাত পর্যন্ত তিনি বৈঠক করেছেন। তারপরেই তিনি একটা সিদ্ধান্ত নিয়েছেন সোমবারে অ্যাসেম্বলি তাদের সংসদ হবে, তারপরে ভারতের সঙ্গে বাণিজ্য, ভারতের জাহাজ ঢুকতে দেবে না। তারা এখন তাদের ঘুম চলে গিয়েছে ভারতের এই আতঙ্কে, ভারত কখন হামলা করে দেবে, যার জন্যই এই কখনো আমেরিকা কখনো রাশিয়াকে ধরছে। বিপ্লব, ধন্যবাদ রাজীব বাবু। পাকিস্তানের অবস্থা এখন স্বাগত প্রাণের মতো, কারণ পাকিস্তান ভেজা বেরেলের ভাব ধরেছে, আক্রমণ করেছে ভারতের উপর, কিন্তু সেই ক্ষেত্রে ভারত যখন টুটি চেপে ধরার প্রবণতা বা টুটি চেপে ধরার জন্য তৈরি, সেই জায়গায় কিন্তু ভারতের দুটো মিত্র দেশ আমেরিকা এবং রাশিয়ার সাথেই কিন্তু এখন সুসম্পর্ক গড়তে চাইছে এবং রাশিয়ার মধ্য দিয়ে ভারতকে বোঝানোর চেষ্টা চালাচ্ছে যেন কোনোভাবেই যেন ভারত পাকিস্তানের উপর আক্রমণ না করে। অর্থাৎ যতটুকু গর্জে ছিল সেই ভাবটা যেন মুছে যাওয়ার অবস্থা বর্তমানে পাকিস্তানের। অর্থনৈতিক দিক থেকে একদম পঙ্গু হয়ে গেছে গোটা পাকিস্তান। এর উপর ভারতের যে চাপ, আগামী দিনে পাকিস্তানের উপর আরো চাপ পড়বে কিন্তু সেটা বলা যায়। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।